অনিকেত আর্য স্যারের উদ্দেশ্যে গুলি চালিয়েছিল, কিন্তু সেই গুলি গিয়ে লাগলো কিঙ্করের বুকে। এটাই হয়তো প্রকৃত বন্ধুর উদাহরণ। আর্যকে বাঁচাতে কিঙ্করই নিজের বুক পেতে দাঁড়ালো বন্দুকের সামনে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো, পুলিশ চলে আসলে অনিকেত অপর্ণার মাথায় বন্দুক ধরে আর বলতে থাকে, কেউ যদি চালাকি করার চেষ্টা করো এখানে, আমি কিন্তু অপর্ণাকে এখানেই গুলি করে দেব, এখানেই শেষ করে দেব অপর্ণাকে। আর্য তখন অনিকেতের দিকে বন্দুক তাক করে বলতে থাকে, ছাড়ুন অপর্ণাকে, ওকে ছেড়ে দিন আপনি। অনিকেত তখন অপর্ণাকে ছেড়ে আর্যর দিকে বন্দুক তাক করে আর বলতে থাকে, আমি মারা যাব ঠিক আছে, আমি মারা যাওয়ার আগে তোমাকে শেষ করে যাব আর্য। এই বলে অনিকেত যেই গুলি চালাতে যায়, অমনি আর্যর সামনে ঢাল হয়ে এসে দাঁড়ায় কিঙ্কর। কিঙ্কর নিজের বুক পেতে দেয় আর্যর সামনে আর গুলিটা কিঙ্করকে বিদ্ধ করে। কিঙ্করের বুকে গিয়ে গুলিটা লাগে আর কিঙ্কর চিৎকার করে ওঠে। কিঙ্কর নিজের প্রাণটা নির্দ্বিধায় দিয়ে দিল তার প্রিয় বন্ধু আর্যর জন্য। এখনও কি আমরা কিঙ্করকে ভিলেন বলতে পারবো? কিঙ্কর হয়তো আর্যর সবচেয়ে ভালো বন্ধু ছিল, যে বন্ধু মৃত্যুকেও আর্যর কাছাকাছি আসতে দেয়নি, নিজে মৃত্যুবরণ করলো আর্যকে বাঁচানোর জন্য। কিঙ্করের জন্য আমার তরফ থেকে থাকলো একটা বিগ স্যালুট। এমন বন্ধু সত্যিই পাওয়া দুষ্কর। আর্য সত্যিই খুব লাকি ছিল যে এরকম একজন বন্ধুকে নিজের জীবনে পেয়েছিল। এবার দেখার পালা অনিকেতের কী শাস্তি হয়। সিরিয়াল হয়তো এবার শেষের দিকে, আর হয়তো আমরা খুব বেশি দিন আর্য অপর্ণাকে অনস্ক্রিন দেখতে পাবো না। তোমাদের কি মন খারাপ করছে বন্ধুরা? কতটা মিস করবে তোমরা চিরদিনে তুমি যে আমার সিরিয়ালকে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।